সাভারে লোডশেডিং যেন এক আতঙ্কের নাম। দিনের বেলায় প্রতি ঘন্টায় আর রাতের বেলায় তো বিদ্যুতের দেখাই মেলে না। এতে বিপাকে পড়েছে পোলট্রি খামারিরা। সাভার সাদাপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, কি অবস্থা দেখতে পাচ্ছেন সাভারে লোডশেডিং এর কারণে কি কি ক্ষতির মুখোমুখি হচ্ছেন আসলে পোলট্রি খামারিরা? ধন্যবাদ। যেমনটি বলছিলেন আসলে আপনি যে আমি এই মুহূর্তে রয়েছে একদম সাদাপুরের যে পোল্ট্রি ফার্ম গুলোতে আমরা এসেছি, সকালবেলায় এসেছি। কিন্তু বৃষ্টি হচ্ছে এখন। আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের একটু দেখাতে চাই যে এখানে প্রায় ৪ টি কিন্তু শেড রয়েছে। সেই ৪ টি শেডে এখানে আমরা যেখানে যে শেডে এখন আছি সেটা কিন্তু আসলে ব্রয়লার যেখানে আসলে আ করা হয়েছে এবং পাশেই কিন্তু রয়েছে ছোট, ছোট বাচ্চা। যেখানে একদিনের বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আ সবসময় কিন্তু বিদ্যুৎ দিতে হয় এবং সেই বিদ্যুতের হিটেই কিন্তু বাচ্চা কিন্তু টিকে থাকে। তো যে কারণে কিন্তু লোডশেডিং যেভাবে আসলে সাভারে বেড়েছে, তো লোডশেডিং যেভাবে দিনের বেলায় কিন্তু কারেন্ট প্রতি ঘন্টায়, ঘন্টায় যায় এবং রাতের বেলায় কিন্তু কারেন্ট থাকছেই না বলে জানিয়েছে। এখানকার যারা পোল্ট্রি ফার্ম করেছে তারাই আমাদেরকে জানিয়েছে। তো এখন যে বিষয়গুলো আসলে দাঁড়িয়েছে যে লোডশেডিং এর কারণে কিন্তু যারা খামারি রয়েছে, যারা এই পোল্ট্রি ফিড খামারি রয়েছে তাদের কিন্তু তারা কিন্তু বিপাকে পড়েছে বলে জানিয়েছে আমাদেরকে এবং যে একদিনের যে বাচ্চা, সেই একদিনের বাচ্চার কিন্তু ২৪ ঘন্টা বিদ্যুৎ দিতে হয়। সেখানে কিন্তু বিদ্যুৎ থাকছেই না। তখন তারা বিপরীত হিসেবে কিন্তু আমরা দেখেছি যে জেনারেটর তারা ব্যবহার করছে। কিন্তু জেনারেটরের তেলের দাম বেশি। ঠিক আবার তেলও পাচ্ছে না। সবকিছু মিলিয়ে কিন্তু এই খামারি যারা রয়েছে তারা কিন্তু একটা আসলে আতঙ্কে আছে। তাদের কি হবে বা কিভাবে চলবে এই ফার্ম? সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে একটা ফার্ম কিন্তু এরই মধ্যে ২ টা শেড তাদের বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে ২ টি কিন্তু একটা খালি শেড, একটা ডান পাশে কিন্তু একটা খালি শেড রয়েছে। তো আমরা এখানকার যারা লোকজন রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে যেভাবে যে হারে বিদ্যুৎ থাকছে না এবং লোডশেডিং সে কারণে কিন্তু আসলে এই কষ্টসাধ্য হয়ে পড়েছে এই ফার্ম চালাতে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে। সাভারের সাদাপুর থেকে আমরা ফের যাচ্ছি স্টুডিওতে।